এটা হচ্ছে আপনার 68 GSM প্লাস 15 ভিতরে যে ল্যামিনেশনটা থাকে এটাকে আমরা 15 মাইক্রো বলি। এখানে আপনি অনেক রকমের স্যাম্পল পেয়ে যাবেন, পেপার প্লেটেড আইডিসি থেকে আরম্ভ করে আপনার ডুপ্লেক্স বোর্ডও পেয়ে যাবেন। যদি মনে করেন যে অনেক দূরে যাব না, এখানে আসবেন, এখান থেকে আমি আপনাকে সাপ্লাই করে দেবো। আমরা এটা চাইছি যে কারো নতুন ছেলে ইয়াং জেনারেশন এখন ব্যবসা করুক। অনেকে যেহেতু চাকরি করছে না, চাকরি করতে চাইছে না, ব্যবসা করতে চাইছে, তাদের পক্ষে তো আরো সুবিধা। র মেটেরিয়াল এগুলো আমরা বিক্রি করি। এটা হচ্ছে আপনার গিফট, কিছু পয়সা ইনভেস্ট করে নিয়ে তারা মার্কেটে কাজ করতে পারবে। লেহেঙ্গা ব্যাগ তৈরি হয়, গেঞ্জি কাটও বলে, কেউ ডাব্লু কাটও বলে, ম্যাক্সিমাম ইউজ হচ্ছে ফার্মেসির দোকানে। যদি বলেন যে আমার লেহেঙ্গা ব্যাগ দরকার, তখন লেহেঙ্গা ব্যাগও আমি আপনাকে দিয়ে দিতে পারবো। সবকিছু এভরিথিং আপনাকে পেয়ে যাবেন। যেহেতু প্লাস্টিক এখন ব্যান হয়ে যাচ্ছে, সেই জন্য এই ব্যাগের চাহিদা ভরপুর একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং জিলা কাপে। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ বিজনেস আইডিয়া নিয়ে, এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম কমপ্লিট আর কি নন মুভমেন্ট ব্যাগ ধরে ধরে সাজানো রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা ব্যাগ নিয়ে বিভিন্ন দোকানে তোমরা কিন্তু সাপ্লাই করতে পারো। যা যা দোকান রয়েছে, যেসব কাস্টমারদের আর কি তারা কিন্তু এখান থেকে ব্যাগ কিনে তারা কিন্তু নিজেদের কাজ করতে পারো আর কি ব্যাগ নিয়ে। তো কি কোম্পানির নাম এবং এখানে কি কি ব্যবসার আইডিয়া দাদা নিয়ে এসছেন আজকে, চলো আমরা দেখে নি, জেনে নিই। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম ভিডিও আপনার। সবার আগে আপনার নাম, আপনার কোম্পানির নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে রঞ্জন চক্রবর্তী, আমার কোম্পানির নাম হচ্ছে SR এন্টারপ্রাইজ। আচ্ছা, এই দোকানে আমার যাবতীয় নন ওভেনের যাবতীয় মেটেরিয়াল, আচ্ছা, আপনার র মেটেরিয়াল, প্রিন্টিং মেটেরিয়াল, আপনার ডি কাট, এই যেগুলোকে আপনার ডি কাট বলা হয়। এখানে এই যে হ্যান্ডেল কাটিং থাকে, এগুলো হচ্ছে ডি কাট বলে। আচ্ছা, লুপ হ্যান্ডেল বলা হয় এগুলোকে। হ্যান্ডেল পেস্টিং করা আছে এগুলো। আচ্ছা, এগুলো আপনার প্রিন্টিংও হয়, নন প্রিন্টিং ও হয়। আচ্ছা, কেউ যদি মনে করে যে প্রিন্টিং নিয়ে করবেন কোনো কোম্পানির নাম দিয়ে, কোনো কিছু নাম দিয়ে, তো আমরা সেই প্রিন্টিং এর পুরো টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে আমাদের। তো দাদা আপনাদের বেসিক আপনারা কি সেল করছেন একটু বলুন আগে। এখানে সেল করছি হচ্ছে আপনার র মেটেরিয়াল, এগুলো আমরা বিক্রি করি প্রিন্টিং ছাড়া। আচ্ছা, কেউ যদি কোনো কোম্পানির নাম দিয়ে প্রিন্টিং করাতে চায়, তো সেগুলো আমরা এগুলো প্রিন্টিং করে দিই। যেরকম এটা আছে ব্যাগের আপনারা মেটেরিয়াল সেল করছেন, পুরো টোটাল মেটেরিয়ালটা। আচ্ছা, নন ওভেন ব্যাগের। আচ্ছা, আপনার লুপ হ্যান্ডেল, ডি কাট, সব রকম, ডাব্লু কাটও হয়, যেগুলোকে আমরা নরমালি গেঞ্জি কাট যেগুলো বলি। আচ্ছা, হ্যাঁ, সেগুলোও আমরা হয়, গেঞ্জি কাটও বলে, কেউ ডাব্লু কাটও বলে। আচ্ছা, এগুলো আপনার কোনো ফার্মেসির দোকান, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম ইউজ হচ্ছে ফার্মেসির দোকানে। কেউ ওষুধপত্র নিল, তখন এগুলোতে দিয়ে দিল। আচ্ছা, দেখবেন আপনার ডায়াগনস্টিক সেন্টারে প্লাস হচ্ছে আপনার ওষুধের দোকান, যেরকম অ্যাপোলো ফ্যাপোলোতে দেখবেন এইসব ব্যাগ দেওয়া হয়। আচ্ছা, সব এখান থেকে যায় আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমরা নিজেরাও প্রোভাইড করি, কেউ মিডিলে যারা আছে তারাও এগুলো নিয়ে বিক্রি করে, প্রিন্টিং করে, সবকিছু করে। প্রিন্টিং বলে এগুলোকে হচ্ছে আপনার হ্যান্ডেল আলা, লুপ হ্যান্ডেল বলে এগুলো, লুপ হ্যান্ডেল। এগুলো হ্যান্ডেল পেস্টিং করা আছে, যেরকম প্রিন্টিং বলবেন ঠিক সেরকমই প্রিন্টিং আপনার হয়ে যাবে। আচ্ছা, যেরকম নর্মাল আপনাকে আর কিছু কিছু দেখাই, যেরকম দেখুন এই একটা প্রিন্টিং, ওগুলোকে মাল্টি কালার প্রিন্টিং আছে। আচ্ছা, মাল্টি কালার মানে 4 কালার, এটাও 4 কালার আছে। আচ্ছা, ঠিক আছে, এটাও আপনার 4 কালার আছে, 4 কালার। আচ্ছা, এটাও 4 কালার। মানে যা বোঝা যাচ্ছে যে আপনারা বিভিন্ন দোকানের জন্য আর কি আপনারা সব রকম ব্যাগ, নন মুভমেন্ট ব্যাগ আপনারা তৈরি করছেন। টোটাল আমরা প্রোভাইড করি, পুরো ম্যানুফ্যাকচার ইউনিট হচ্ছে আমাদের, নিজেরা তৈরি করি, তৈরি করে কাস্টমারাইজ আমরা সাপ্লাই করি। যেহেতু এখন প্লাস্টিকটা এখন ব্যান আছে অনেক জায়গায়, ব্যান হয়ে গেছে, সেই জন্য এখন এই ব্যাগের চাহিদা প্রচুর আছে। এটা যেরকম আছে আপনার 2 কালার আছে, আপনার 2 কালার, এগুলোকে আপনার ডি কাট বলা হয়। ডি কাট ব্যাগ, হ্যাঁ, এটা আপনার 2 কালার আছে। আচ্ছা, সুন্দর সুন্দর, আপনি যেরকম ডিজাইন বলবেন সেরকম ডিজাইনই পাওয়া যাবে। যদি বলেন যে আমার নিজের মুখ দিয়ে আমাকে এই ব্যাগ তৈরি করে দিয়ে আমি দোকানে সেল করব, আচ্ছা, আপনার সেম অনুযায়ী আপনার হয়ে যাবে। আচ্ছা, মানে কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী আপনি একদম আমি করে দিতে পারবো, তৈরি করে দিচ্ছি। এটা যেরকম আছে আপনার 1 কালার, সিঙ্গেল কালার। আচ্ছা, যেহেতু এটা বডির কালারটা আলাদা আছে, যে বডি কালার অনেক রকমের হয়। এটা আপনার লিমন ইয়েলো আছে, আপনার গোল্ডেন ইয়েলো বলে। ওকে, ঠিক আছে, কালার অনেকটা ডিফারেন্স। এটা আপনার গোল্ডেন ইয়েলো, এটা আপনার লেমন ইয়েলো আছে, হোয়াইট কালার আছে আপনার, এই যে হোয়াইট কালার, ক্রিম কালার যেটাকে বলা হয়। আচ্ছা, ঠিক আছে, ক্রিম কালার আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন কালারে, এটাকে আপনার ক্রিম কালার বলা হয়। আচ্ছা, এটা আপনার গোল্ডেন ইয়েলো কালার, আপনার হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক, এটা আপনার রেড কালার আছে, আপনার লেমন ইয়েলো কালার, হোয়াইট কালার সবাই দেখতে পায় একদম, বা আইভরি কালার, এটাকে আমরা আইভরি বলা হয়। আচ্ছা, পুরো বিস্কিটের মতন কালারটা আছে। আচ্ছা, এর উপরে আপনি প্রিন্টিং করাবেন, খুব সুন্দর ফুটবে, যেরকম প্রিন্টিং করাবেন সেরকম অনুযায়ী আপনার প্রিন্টিংটা আরো ফুটবে। এটা হচ্ছে আপনার চালু শীট, এটা হচ্ছে আপনার 68 GSM প্লাস 15। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাপড়টা আছে 68, আর ভিতরে যে ল্যামিনেশনটা থাকে, এই যে ল্যামিনেশন আছে প্লাস্টিক, এটাকে আমরা 15 মাইক্রো বলি। 15 মাইক্রো মানে 68 প্লাস 15। এর উপরে হয় 75, হয় 75 প্লাস 15, 80 প্লাস 15,
90 প্লাস 15, 105 মানে প্লাস 15, আচ্ছা 120 প্লাস 15। আচ্ছা যে যেরকম জিএসএম এর চাইবে সেরকম জিএসএম পাবে, কিন্তু যে চালু মাল আছে এটাকে চালু বলা হয়। আচ্ছা এই চালু হচ্ছে এটা আপনার জুয়েলারি দোকানের। আচ্ছা ওতে কারো কোনো মিডিল ম্যান আসলে এসে বললো যে দাদা আমার 300 পিস 400 পিস দরকার, শীট আমরা নিজেরা তৈরি করে নেবো। আচ্ছা তারা নিয়ে গিয়ে এখানে দোকানের নাম নিয়ে, এই জায়গাটা আছে দোকানের নাম লিখে দিল। আচ্ছা এই জায়গাটা তারা হ্যান্ড প্রিন্টিং করে এখানে দোকানের নাম লিখে আচ্ছা সাইডে সেলাই করে তারা নিজেদের মতো নিজেদের জায়গায় ওরা ডিস্ট্রিবিউট করে দিল। আচ্ছা মানে চাইলে আপনারা যখন কাস্টমাইজ করেন, চাইলে কাস্টমার কিনে সে নিজে নিয়ে করে নিতে পারে। আর আছে চালু বেস, চালু বেস। আচ্ছা এইখানটা দোকানের নাম লিখে দিল কি সুন্দর সুন্দর ভাবে, যেরকম নর্মাল দোকানে থাকে লোকালে। আচ্ছা এই জায়গাটার নাম লিখে তারাও সেম ওই সেলাই করে আচ্ছা চলে গেল। আচ্ছা এটা হচ্ছে আপনার গিফট। দেখুন এটা হচ্ছে বাবা কালেকশন, কালেকশন। ওকে মেন উইমেন আর কিডস। এটা কি ম্যাটেরিয়াল আছে দাদা? এটা হচ্ছে আপনার ল্যামিনেশন প্রিন্টিং। ল্যামিনেশন প্রিন্টিং মানে সব ল্যামিনেশন একদমই। এই যে আমি এক্ষুনি আপনাকে দেখালাম যে চালু প্রিন্টিং যেটা আছে চালু, এটা ভিতরে ল্যামিনেশন আছে। এটা হচ্ছে কম জিএসএম এর, কম জিএসএম। আর ঠিক আছে, এটা হচ্ছে মোটা জিএসএম। এগুলো হচ্ছে আপনার গার্মেন্টস এর দোকান, কোনো বইয়ের দোকান, আচ্ছা ঠিক আছে, বড় বড় দোকান যেগুলো আছে তারা এইসব প্রোভাইড করে, ওরা এগুলো নেয়। আচ্ছা এটা আছে আপনার 90 প্লাস 15। 90 প্লাস 15। আচ্ছা ঠিক আছে। এবার কেউ যদি কোনো কাস্টমার যদি বলে যে দাদা আমার এরকম গিফটের দরকার হচ্ছে 2000, হ্যাঁ এইটা আপনার করতে গেলে মিনিমাম 2000 নিতে হয় কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা যেহেতু এটা গিফটেড, মানে আপনারা একটু কাস্টমারকে বলুন যে কোয়ান্টিটি কতটা মিনিমাম নিলে তাদের পক্ষে সুবিধা। এবং দেখুন যত কাস্টমার যত বেশি কোয়ান্টিটি নেবে কাস্টমার পক্ষে ততই লাভবান। একদম। কেননা যদি কেউ 500 পিস নিতে চায়, ঠিক আছে, যা রেট হবে 1000 পিস নিলে কিন্তু 500 পিসের রেটটা একটু বেশি বেড়ে যাবে। আচ্ছা কেন ওটার কোয়ান্টিটিটা খুবই কম, প্লেটের খরচা বেশি হয়, কালির খরচা বেশি হয়, মেটেরিয়ালের খরচাটা বেশি যায়। তো ওই জন্য আমি কাস্টমারদের বলবো যতটা পারবেন আপনি 1000-এর উপরে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা যে সাইজটা আছে এই সাইজটা যদি আপনি 1000 নিতে চান, যা খরচা পড়বে, ঠিক আছে, আপনি 2000 নিলে কিন্তু আপনার খরচাটা কমে যাবে। আচ্ছা এর উপরে যদি আপনি প্রিন্টিং বলেন মিনিমাম এটা আপনার 2000 করে দেন। আচ্ছা কাস্টমারদের সবসময় আমি ইয়ে করবো যে আপনারা বেশি করে কোয়ান্টিটি নিলে আপনাদের সুবিধা লাভ। এগুলো গিফট আইটেম দোকানের নাম দিয়ে যেগুলো হয়, কেউ যদি দোকানের নাম দিয়ে করতে চায়, যেরকম দেখুন মাতৃবস্ত্রালয়, মেয়ে একটা মহিলা শাড়ির ছবি আছে, যেহেতু এটা আপনার শাড়ি বিক্রি হয়, ঠিক আছে, তো সেই দোকানের নাম অনুযায়ী আপনার এটা ব্যাগ গুলো তৈরি হবে। এখানে যেরকম আছে রাধাকৃষ্ণ বস্ত্রালয়, এখানে সেম। এটা মোবাইলের দোকান, নূর শু হাউস, তারা জুতো বুতো দিচ্ছে, জুতোর দোকানে এগুলো এই ব্যাগ গুলো তারা দেয়। আপনার জামা কাপড়ের দোকান, সাউফা বস্ত্রালয় আছে, দেখুন বিয়ের দোকান, বিয়ের দোকান, বিয়ের দোকান এটা মানে বিয়ের সব সরঞ্জাম যেগুলো আছে, শাড়ি, বেনারসি অনলি ফর বিয়ের পারপাসে, যেরকম আছে কমলালয় স্টোর্স, এখানে দেখো বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান, ঠিক আছে, একদম সেম। মানে এটা দেখুন এই যে পেপার প্লেট, সব পেপার প্লেটের। এটা হচ্ছে আপনার আইটিসি আছে, স্যাম্পল আছে, আইটিসি আছে, এটা সিলভারে আছে, শালপাতা আছে, এটা কলা পাতা আছে, এটা শালপাতা আছে, ম্যাক্সিমামটা পাতারে আছে। নরমাল পেপার ইয়ারে জিএসএম অনুযায়ী আপনার ডুপ্লেক্স বোর্ডেরও হবে, 180-180 হবে। আপনি অনেক রকমের স্যাম্পল পেয়ে যাবেন পেপার প্লেটের, আইটিসি থেকে আরম্ভ করে আপনার ডুপ্লেক্স বোর্ডও পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে অনেক দূরে যাব না, এখানে আসবেন, এখান থেকে আমি আপনাকে সাপ্লাই করে দেবো আপনার যেরকম কোয়ান্টিটি আপনার দরকার। পেপার প্লেট যেটা হয় র মেটেরিয়াল, পেপার প্লেটে যেটা র মেটেরিয়াল উইথ ল্যামিনেশন করা থাকে, আপনার 65 জিএসএম থেকে আরম্ভ করে আপনার 120 পর্যন্ত আছে আইটিসি বোর্ডে। আচ্ছা, অনেক রকমের ডিজাইন হয়, সেই মেটেরিয়ালে আপনারা পেয়ে যাবেন এখানে র মেটেরিয়াল খুবই কম দামে। আমার কাছে এখনো পর্যন্ত প্রচুর কাস্টমার আসছে যারা এগুলো নেয়, আমার ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট নিয়ে যায় গিয়ে, সে যে দাদা আমার 1 টন মাল দরকার, 2 টন মাল দরকার, 500 কিলো দরকার, এই জিএসএম এর। যদি মনে করেন আমার বাড়িতে ডাইস রয়েছে, আমি র মেটেরিয়াল নিয়ে গিয়ে আমি ডাইস করে আমি প্যাকিং করে মার্কেটে বিক্রি করে দেবো, নিজে ম্যানুফ্যাকচারিং করতে পারবে। তো তার মানে শুধুমাত্র ব্যাগ নয়, আপনাদের এখানে পেপার প্লেটের র মেটেরিয়ালও পাওয়া যাচ্ছে একদম। এবং কাস্টমার চাইলে এখান থেকে র মেটেরিয়াল এসে পেপার প্লেট নিজে প্রডিউস করতে পারবে, সবকিছু করতে পারবে। এবারে কেউ যদি চায় আমি এখান থেকে র মেটেরিয়াল নিয়ে যাবো, নিজে তৈরি করে প্লাস্টিক বলে দোকানে এবার সে সাপ্লাই করলো। এখন প্রত্যেক জায়গায় এখন পেপার প্লেট চলছে, একদম। মানুষ হয়ে গেছে কি শৌখিন, ঘরের কেউ আর কাজ করতে চায় না, অবশ্যই থালা বাসন মাজবে না, হয়তো পেপার প্লেট আমরা নিয়ে যাবো, দোকান দিয়ে নিয়ে চলে গেল। তো ওই জন্য বলছি যারা এখনো পর্যন্ত নেওনি তারা তাড়াতাড়ি করে চলে আসবে, এসে মাল এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। অবশ্যই দাদা। এই এক কাস্টমার আসবে এক্ষুনি নিতে এসছে, আচ্ছা,
আমি এই কাস্টমারকে এটা আমি এখন দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো। এখানে আমার এখান থেকে কাস্টমার সব মাল এখান থেকে নিয়ে চলে যায়। দেখুন দাদা, কাস্টমারও এখানে আসছে। হ্যাঁ, আপনি এখান থেকে প্রত্যেক দিন নেন, মাঝে মাঝেই নেন এখান থেকে? একদম আমার এখান থেকে ডেলি মাল নিয়ে যায়। আচ্ছা, দেখুন ডেলি কাস্টমার আর কি। বাহ, তোমার এই নিয়ে চলে গেল ভ্যানে করে, নিয়ে গিয়ে এবারে উনি ডিস্ট্রিবিউট করবেন, নিজে তৈরি করে নিজে দোকানের নাম দিয়ে নিজে তৈরি করে নিয়ে নেবেন। ক্যান ইন ডেলিভারি আপনি করে থাকেন মানে সারা ইন্ডিয়া? পুরো টোটাল ইন্ডিয়ায়। আমার যেরকম বাইরেও যায়, হ্যাঁ, মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায়, আমরা শিলিগুড়িতে যাচ্ছে আমার, আচ্ছা, আপনার বিহার যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে, অন্য স্টেটেও যাচ্ছে, অন্য স্টেট পুরো টোটাল, আচ্ছা। ছত্তিশগড় আছে, উড়িষ্যা আছে, আপনার ইদানিং মানে সাউথে পর্যন্ত যায়, মানে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম আছে, বিজয়ওয়াড়া আছে, বিজয়নগরম আছে, হায়দ্রাবাদ আছে, এইসব জায়গা আমার যাচ্ছে। আর বিহারে পুরো টোটাল আমার বিহার জুড়ে আমার পুরো টোটাল কাজ। আর লোকালের মধ্যে যদি কেউ নিতে চায় মানে কলকাতার মধ্যে, আপনি কি ট্রান্সপোর্ট করে আপনারা পাঠান নাকি মানে এখানে? না, এবারে কিছু কিছু কাস্টমার আছে এখানে বললো যে দাদা আমি অত মাল তো নিয়ে যেতে পারবো না, আমার এখান থেকে ট্রান্সপোর্ট কাছাকাছি, হ্যাঁ, কারণ এখান থেকে আমার 5-7 মিনিট লাগে হচ্ছে ট্রান্সপোর্ট যেতে, ঠিক আছে। হয়তো বলে গেল যে আমার এই ট্রান্সপোর্টে আমার মাল যাবে, আচ্ছা, আমি বললাম ঠিক আছে। এবার আমার সামনে তো দোকানের সামনে রিক্সাওয়ালারা সবসময় বসে থাকে, ওদের নিজেদের মধ্যে পয়সার বাতচিত হয়ে গেল, আমি এখান থেকে ওদের মাল তুলে দিলাম, ওরা নিয়ে গিয়ে ওখানে ফেলে দিল। যারা মাল নিতে আসলো আমি যতটা পারবো আমার দিক দিয়ে আমি তাকে স্যাটিসফাইড করবো। আপনাকে প্রথমেই বলেছিলাম আপনাদের 68+15, আচ্ছা, এটার আপনার পার শিট পড়ে যাবে হচ্ছে 3 টাকা 20 পয়সা, আচ্ছা, পার শিট। এর উপরে যে জিএসএম আছে 75-15, ওটা আপনার পড়ে যাবে 3 টাকা 30 পয়সা, 10 পয়সার হেরফের জিএসএম এর উপরে। আচ্ছা, যখনই আপনার গিফটের চলে আসবে, গিফট এটা কেউ যদি বলে যে আমি শুধু শিট নেবো, আচ্ছা, ঠিক আছে, তাকে আমি শুধু প্রিন্টিং করে শিট দিয়ে দেবো। এবার সে নিজের মতন নিজে সেলাই করে, এই যে যেরকম সেলাই ফেলাই করে ও মেটেরিয়াল বিক্রি করে দিতে পারবে। আচ্ছা, তার ক্ষেত্রে পড়ে যাবে আপনার 4 টাকা করে, আচ্ছা, জিএসএম অনুযায়ী। 80 জিএসএম, আচ্ছা, 90 জিএসএম হলে পড়ে যাবে 4.5 টাকা, আচ্ছা, ঠিক আছে, একদম। এবার যদি একটু মোটা হয় তখন পড়ে যাবে একটু বেশি। আচ্ছা, এবার ধরুন যে কাস্টমাররা আপনার থেকে কালার অনুযায়ী ব্যাগ নিতে চায় বা বলে যে এই কালার লাগবে ওই কালার লাগবে, হ্যাঁ আমি সেটা করে দিতে পারবো, আমি সেটা করে দিতে পারবো। ফুল কনসাল্ট করে, মানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় কালারে, মানে পুরো ফুল কনসাল্ট করে। দেখুন কালার যেটা আছে, কেউ যদি বলে আমাকে পিঙ্ক কালার দরকার, হ্যাঁ, হ্যাঁ, পিঙ্ক কালার যে এটা এখন মেটেরিয়ালটা আছে, যে কালারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পরবর্তী যখন আমার কাছে আসবে, রোল আসে আমার কাছে, যখন ম্যানুফ্যাকচারিং আমার কাছে আসবে আমার ইউনিট থেকে, তখন তো দেখা গেল যে কালারে একটু 19-20 হয়। আচ্ছা, কারণ রোলের কালার সবসময় তো এক পাওয়া যায় না। কাস্টমারকে আগে বলে দিয়ে দাদা দেখুন কালার কিন্তু একটু 19-20 হতে পারে। সেটাই সেটাই। কাস্টমার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে 19-20 হলে আমার চলে যাবে, তখন আমি ফ্যাক্টরি থেকে আমি আনিয়ে নিই। আচ্ছা, যেরকম এই যে কালার গুলো যেগুলো আছে, এটাকে আপনার ডি কাট বলা হয়। ডি কাট, আচ্ছা, ঠিক আছে। এই যে কালারে আমি যা দেবো, যে রেটে দেবো, দেখুন এই হচ্ছে আপনার পিঙ্ক কালার বললাম, গোল্ডেন ইয়েলো বললাম, রেড কালার বললাম, এই কালারে আমি যেই রেটে দেবো সেই রেটে এইখানে কেউ দিতে পারবে না। এটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং রেট, আমার টোটাল ইউনিট থেকে, যেহেতু আমার পুরো ফ্যাক্টরি থেকে আসছে। একদম। এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কালার যেটা আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন 130 টাকা করে কিলো। আচ্ছা, মানে এত সস্তা, জলের দাম। মানে যে দামটা বলছেন অন ক্যামেরা দাদা, কাস্টমার সেই দামটাই একদম সেই দামই পাবে। হোয়াইট কালার আর যেটা আপনাকে বললাম এই বলি কালারটা, এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 125 টাকা করে কালার। আচ্ছা, এর নিচে কেউ দিতে পারবে না আপনাকে। আচ্ছা, এইটুকুনি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। মানে আমি এমনই রেটে দেবো যাতে যারা কাস্টমার আসবে তারা যেন লাভবান হয়। যদি বলেন আমি ট্রান্সপোর্টে ফেলে দেবো, আপনি ট্রান্সপোর্ট থেকে কালেক্টেড করে নেবে। আমার প্রতিদিনই ট্রান্সপোর্টে মাল আসছে, পেপার প্লেট আসছে, ব্যাগ আসছে, ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। আমার এখান থেকে লোকালে বলতে গেলে কলকাতার মধ্যে ধরুন এই বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে, বর্ধমান, পুরুলিয়া, পুরো টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমার মেটেরিয়াল যাচ্ছে। একদম দাদা। এইটা হচ্ছে 10-12 সাইজ। আচ্ছা, এর আগে এতক্ষণ আপনাকে দেখালাম হচ্ছে 12-15 সাইজ, এটা হচ্ছে আপনার 10-12। ঠিক আছে। এই 10-12 সাইজ আপনার 2 টাকা 10 পয়সা করে পড়ে যাবে পার শিট। আচ্ছা, একটু মোটা জিএসএম নেবেন, 70 জিএসএম নেবেন, তখন পড়ে যাবে আপনার 2 টাকা 30 পয়সা। এটা আপনার যে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে গিফটের ব্যাগটা, এটা হচ্ছে আপনার চালু। আচ্ছা, আপনি সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন। এটা হচ্ছে 15-17। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার পড়ে যাবে হচ্ছে 4 টাকা 50 পয়সা। আচ্ছা, কেউ মোটা চায় 75+15 চায়, সেটা পেয়ে যাবে হচ্ছে 4 টাকা 75 পয়সা করে। 25 পয়সা শুধু ডিফারেন্স হচ্ছে জিএসএম অনুযায়ী। আচ্ছা, যখনই গিফট হয়ে যাবে তখনই আপনার রেট অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, সাইজ অনুযায়ী আপনি যদি ছোট সাইজ করতে চান, মানে যেটাকে আপনি গিফটের এতক্ষণ ধরে আপনাকে দেখাচ্ছিলাম আপনাদের সবাইকে, এটাকে বলা হয় গিফট আইটেম, গিফটের ব্যাগ। এগুলো হচ্ছে দোকান, ঠিক আছে।
কেউ হয়তো 500, এটা মিনিমাম আপনার করতে গেলে আপনার মিনিমাম 1000 থেকে 2000 করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। মানে একটা মিনিমাম কোয়ান্টিটি তাকে নিতে হবে। 2000 সিট মিনিমাম আপনার কোয়ান্টিটি নিতে হবে। 10 বড় দরকার, 10 বড় হয়ে যাবে। যদি বলে আমার 12-15 দরকার, 12-15 হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যদি বলেন আমার 15-17 দরকার, 15-17 হয়ে যাবে। এবার যদি বলেন যে আমার লেহেঙ্গা ব্যাগ তৈরি হয়, কেউ যদি বলেন যে আমার লেহেঙ্গা ব্যাগ দরকার, তখন লেহেঙ্গা ব্যাগও আমি আপনাকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, মানে সব রকমেরই আপনার কাছে সব রকমের আমি পেয়ে যাবেন আপনার কাছে, যেই রেটে দেবো, কস্ট যেই রেটে দেবো। আদার সেখানে যারা ম্যানুফ্যাকচারিং আছে, অনেকে বলে আমি ম্যানুফ্যাকচারিং, কিন্তু অনেকে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে মাল নিয়ে গিয়ে তারা তৈরি করে মাল বিক্রি করছে। তারা যদি যেই দামে দেবে, তার থেকে অন্তত আমরা কম দামে এমনি দিতে পারবো আরামসে, কারণ যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট। আপনারা যদি ভিডিও করে দেখতে চান আমার লোকেশন, আমার দোকান, আমি সবকিছু আপনাদের দেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং এখানে যারা নতুন কাজ চালু করতে চাইছে, ধরুন আমি নতুন একটা ব্যবসা চালু করতে চাইবো, আমার মাথায় রয়েছে যে আমি এই নন-ওমেন কাপড়ের ব্যবসা করবো মার্কেটে, তো তাদের জন্য এখানে খুব ভালো সুবিধা রয়েছে। তারা এখানে যা রেটে পাবে আদার্স জায়গায় কোনো সেই রেটে পাবে না, কেননা আমাদের যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমরা নিজেরা তৈরি করছি, নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করছি দোকানে। একদম। যারা হোলসেল নেবে তাদেরও এক সেম রেট আছে, যারা রিটেল নেবে তাদেরও সেম রেট আছে। কেউ যদি মনে করে আমি নিয়ে এখানে মার্কেটে বিক্রি করব, অবশ্যই ওয়েলকাম তাদের জন্য। আমরা চাই যে নতুন যারা ব্যবসা করতে চাইছে তারা যেন আরো বড় হোক, ঠিক আছে, তারা যেন আরো বড় হোক এবং আরো নাম হলে তাদেরও হবে, প্লাস আমারও হবে। অবশ্যই, মানে খুবই কম টাকা মানে লগ্নি করে সে একদম প্রফিট কামাতে পারে। একদম। কিছু কিছু লোক আছে এখানে যারা নতুন ব্যবসা চালু করতে চাইছে, তারা এখান থেকে মাল নিয়ে গিয়ে তারা নিজেরা নিজে হ্যান্ড প্রিন্টিং করে বা কোনো কিছু প্রিন্টিং করে তারা নিজেরা সাপ্লাই করছে। যে আপনারা সেল করছেন প্রোডাক্ট, সেটা হচ্ছে যে এই নন-ওভেন ব্যাগ, পুরো নন-ওভেন ব্যাগস। এখানে যারা কাস্টমার তারা বেসিক্যালি হয় হচ্ছে বিভিন্ন রকমের ব্যবসায়ী মানুষ, মানে জুয়েলারির দোকান, শাড়ির দোকান। এবার যারা নিজেদের দোকান আছে, ওরা অনেকে কি করে এখানে আসে যে আমি অন্য জায়গা থেকে নেবো না, আমি যেখানে ম্যানুফ্যাকচারিং আমি সেখানে নেবো, তাদের জন্য এখানে মোস্ট ওয়েলকাম। যে আমরা কোনো মিডিল ম্যানের থেকে নেবো না, আমরা ডাইরেক্ট কোম্পানি থেকেই নেবো। হয়তো এসে বললো যে দাদা আমাদের জামা কাপড়ের দোকান আছে, গার্মেন্টস এর দোকান আছে, আমি এতদিন প্লাস্টিক চালাচ্ছিলাম, এখন ব্যাগ এসছে, আমি ব্যাগ নেবো। তারাও এই দোকান থেকে এসে তারা নিজেরা এখানে ব্যাগ অর্ডার দিয়ে নিজেদের মতন করে ডিজাইন করে দিয়ে তারা নিজেরা নিজেদের মাল নিয়ে যেতে পারে। এবারে কেউ যদি এখানে আসতে চান, এটা হচ্ছে আপনার 25 সৈয়দ মুস্তাক আলী রোড, এটা হচ্ছে পুরো টোটাল, এটা হচ্ছে কলুতলা। কেউ যদি আসতে চান আমাদের এখানে দোকানে আমার নাম লেখা আছে SR এন্টারপ্রাইজ, ঠিক আছে। এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, শিয়ালদার মোহাম্মদ আলী পার্ক, তার ঠিক অপোজিটে যে গলিটা আসছে, যেটা আপনার ক্যানিং স্ট্রিটের দিকে যাচ্ছে, ওই রাস্তা দিকে সোজা খানিকটা আসবেন, 2 থেকে 3 মিনিট বাদিকে আমার এই দোকানটা পড়বে হচ্ছে SR এন্টারপ্রাইজ। কেউ যদি আমার এখানে ফোন নাম্বারও পেয়ে যাবেন, ফোন করবেন, আমি গাইড করে আনিয়ে নেব। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ফোন করলে আপনি গাইড করে নিতে পারবেন। স্ক্রিনে আপনার নাম্বারটা চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভিডিও শেয়ার করার জন্য। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।